আসসালামু আলাইকুম। আমি একটা নতুন এক্সেলের জব শুরু করতে চলেছি। সেই এক্সেলের এবারে যে এক্সেলটা শুরু করতে চাচ্ছি সেই এক্সেলের নাম হচ্ছে রেডমগ এবং ব্লুমগ। ওকে, এখন এক্সেলের জবটা দেখে নিই। এক্সেলের জবটা হচ্ছে ফাইল নেম ওসি এক্সেল। ওকে, এক্সেলের ফাইলের নাম হচ্ছে ওসি এক্সেল 3। ফাইলটা কোথায় সেভ করতে হবে? ডেস্কটপের উপরে নিজের নামে যে ফোল্ডার আছে তার মধ্যে। ওকে, এখানে রুলস দেওয়া আছে, 3 নাম্বার থেকে রুলস শুরু হয়েছে। এখানে আমাদের কি এরকম একটা চার্ট তৈরি করতে হবে, অ্যাজ পার স্যাম্পলে এক্সেলের মধ্যে। ওকে, এখন আমরা এই ডিজাইনগুলো এখন করে নিই। এখানে যে 6 মান্থ রেভিনিউ, ব্লুমগ, রেডমগ এগুলো লেখাগুলো লিখে নেব, আর এখানে মান্থের নামগুলো জাস্ট লিখে নেব। আর ভিতরে যে অ্যামাউন্টগুলো আছে এগুলো আমরা এই ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। ওকে, তাহলে আমি একটা কাজ করি। এখন কি করব, আজ এখানে আমার নাম আছে, এই ফোল্ডারের মধ্যে আমি একটা নতুন এক্সেল নিব। এক্সেলের নাম হচ্ছে ওসি আন্ডারস্কোর এক্সেল, EXCL এক্সেল আন্ডারস্কোর 3, যেটা নাম বলছিল সেটা নিলাম, ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমার কোনো পেজ কী দিয়ে সেট আপ করতে হবে, কীভাবে লেখা করতে হবে সেই সম্পর্কে কিছু বলা নাই। সেক্ষেত্রে আমি এখন ওই রকম কোনো কাজ করব না। এখন আমার হচ্ছে প্রথমে যে লেখাটা সেই লেখাগুলো লিখে নিই, যেটা বললাম রেভিনিউ প্রজেক্ট ফর 6 মান্থ। তারপরে আছে রেভিনিউ, তারপর আছে ব্লুমগ, BLUE ব্লুমগ। তারপর আছে রেডমগ, MUGS রেডমগস। তারপর বলছে লেস সেল ডিসকাউন্ট। তারপর গ্রস, গ্রস সেলস। আচ্ছা, তারপর এখানে দেখি এক্সপেন্স, স্যালারি, এইটুকু আমি লিখে নিচ্ছি, এক্সেল ফাঁকা। তারপর হচ্ছে এক্সপেন্স, EXPENS, এক্সপেন্স, SALARIES স্যালারিস। তারপর কি আছে OFFIC অফিস রেন্ট। তারপর কি আছে TELEPHONE টেলিফোন। অ্যালকন ইউটিলিটিস। মিসলিনিয়াস। তারপর হচ্ছে টোটাল এক্সপেন্স, গ্রোস প্রফিট, GROS গ্রোস প্রফিট। তারপর CUMULATI cumulative profit or loss, PROFIT profit, LOS loss প্রফিট অর লস। ওকে, এই পর্যন্ত আমার তুলে নেওয়া হয়েছে। তারপর এখানে বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন টোটাল। ওকে, তাহলে এখন কি করব, এখানে আচ্ছা, এরপর আমি এখান থেকে টান দেব কত পর্যন্ত, জুন পর্যন্ত। তারপর কি হবে, টোটাল, TOTAL টোটাল। আচ্ছা, ওকে, এখন আমার কাজ হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত করা হয়েছে। এখন আমার হচ্ছে এটা আমার কাজ করতে হচ্ছে। ওকে, দেখি কি করতে বলছে এখানে। তখন সূত্র উপরে দেখি, এখানে 3 নম্বরে বলছে দ্য সেলস অফ ব্লুমগ আর কনস্ট্যান্টলি 10,000 পার মান্থ ফর দ্য 6 মান্থ। 6 মান্থ ধরে প্রতি মাসে 10,000 টাকা করেই যাবে।
10,000। আচ্ছা ব্লু মকটা তাহলে হচ্ছে 10,000 টাকা করে গেল। এটা কোথায় আছে? ব্লু মক ইজ কনস্ট্যান্টলি 10,000 টাকা 6 মান্থ, সেই জন্য 6 মাস পর্যন্ত 10,000 টাকা করে দিছি। ভালো কথা। তারপর কি বলছে? দ্য ব্লু মক দ্য সেলস অফ রেড মক ইজ 1,000 অন জানুয়ারি। ওকে, জানুয়ারি মাসে 1,000 টাকা দিলাম। তারপরে বলছে দ্য সেলস অফ রেড মক ইজ প্রজেক্ট টু ডাবল এভরি মান্থ দেয়ার আফটার। তার মানে কি দ্য রেড মক প্রজেক্টটা বিক্রি মানে ডবল হয়েছে এভরি মান্থ, প্রতি মাসে ডবল হয়েছে, দেয়ার আফটার মানে আগের মাসে ডবল হয়েছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়াল আগের মাস কি? এটা ফেব্রুয়ারি মাস, এটা জানুয়ারি মাস, সেটা হচ্ছে আগের মাস, গুণন 2, 2 গুণ করলেই তো ডবল হয়। এটা এখন কি করব? টান দিব এই জুন পর্যন্তই, 6 মাসেরটাই খালি হিসাব করব। তারপরে বলছে কি 4 নম্বর পর্যন্ত কাজ করলাম। 5 নম্বরে কি বলছে? দেয়ার ইজ এ 10% সেলস ডিসকাউন্ট অন দ্য সেলস। ওকে, দেখি 10% ডিসকাউন্ট, তাহলে কি এটা কি বলছে আগে একবার পড়ে নি। দেয়ার আর 10% সেলস ডিসকাউন্ট অন অল সেলস, সকল সেলসের উপর 10% ডিসকাউন্ট। সেলস কয়টা আছে? এখানে 2টা, ব্লু মক প্লাস রেড মক, এই 2টা যোগ গুণন 10%, এটা তো সেলস ডিসকাউন্ট দিয়ে দিলাম। আচ্ছা গ্রোস সেলস, গ্রোস সেলস সম্পর্কে এখানে কি বলছে? গ্রোস সেলস ইজ কমপ্লিট অ্যাজ দ্য টোটাল সেলস অন দ্য ব্লু মক অ্যান্ড রেড মক লেস অ্যাজ সেলস ডিসকাউন্ট অফ 10% ফর ইচ মান্থ। তার মানে এখানে 10% ইচ মান্থে হচ্ছে আমাকে ডিসকাউন্ট বাদ দিতে হবে মানে মোট সেলস থেকে, রেড মক এবং ব্লু মক। ওকে, তাহলে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগছে না, রেড মক প্লাস ব্লু মক প্লাস রেড মক মাইনাস ডিসকাউন্ট দিয়ে দিলাম। এখন আমাকে এক্সপেন্স সম্পর্কে কি বলছে দেখি। আচ্ছা এক্সপেন্স সম্পর্কে এখানে কি বলছে দেখি। দ্য এক্সপেন্স আর ফিক্সড ফর ইচ মান্থ, দ্য এক্সপেন্স অফ দ্য মান্থ অফ জানুয়ারি আর শো ইন দ্য ওয়ার্কশিট। জানুয়ারি মাসে যা থাকবে সেটাই প্রতি মাসে হবে, এটা ফিক্স করে দেওয়া আছে। একে 10, 1,000, 1500, 2,000 স্যালারি দিয়ে আছে 10,000, তারপর দিয়ে আছে 1,000, তারপর দিয়ে আছে 1500, তারপর কি দিয়ে আছে 2,000। ওকে, এটাই 6 মাস এই আছে। ওকে, এটাও কাজ করে দিলাম। আচ্ছা 7 নম্বর পর্যন্ত আমাদের কাজ শেষ। 8 নম্বরে কি বলছে? দ্য ইউজিং ফর্মুলা ইন দ্য টোটাল কলাম টু কম্পিউট দ্য রো ফর দ্য 6 মান্থ জানুয়ারি টু জুন। এখানে বলছে টোটাল কলামে কমপ্লিট টোটাল রো, মানে এটা হচ্ছে জানুয়ারি থেকে জুনের এই 6 মাসের টোটালটা বের করে দিতে বলছে টোটাল কলামে। আচ্ছা টোটাল কলাম কোনটা? এখানে আমার কি করতে হবে? ইকুয়াল সাম, সাম দিয়ে কি করতে হবে? এই যে 6 মাস আছে, এই 6 মাসের হিসাবটা এখানে বের করতে হবে। ওকে, এটা আমি বের করে নিলাম। এটা লাগ এখানে আমার একটু ভুল হয়েছে। এখানে কি হবে? ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে কি হবে? এই যে জাস্ট অ্যামাউন্টের ঘর, ওই লাইনের এই পুরো জানুয়ারি থেকে জুনের পুরো অ্যামাউন্টটা। ওকে, এখন এটা সম্পূর্ণ গ্রস প্রফিট পর্যন্ত দিয়ে দিলাম। এই ঘর লাগতেছে না, এই ঘর লাগতেছে না। তারপর এখানে দেখি কি বলছে। তারপর বলছে ইউজিং ফর্মুলা টু অ্যাড, 8 নম্বরে কাজ করছি। তারপর বলছে ইউজিং ফর্মুলা টু অ্যাড দ্য টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্সটা অ্যাড করতে বলছে। ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, প্রতিটা সেল সিলেক্ট করে নিলাম এক্সপেন্সের, হয়েছে যোগ করে এমন দিয়ে দিছে। এখন কি বলছে? গ্রস প্রফিট। আচ্ছা তারপর ওখানে কি করতে বলছে? ইউজিং ফর্মুলা টু কম্পিউট দ্য গ্রস প্রফিট, গ্রস প্রফিট ইজ কম্পিউট অ্যাজ গ্রস সেলস মাইনাস টোটাল এক্সপেন্স। গ্রস সেলস সমান কি হবে? এটা হবে ইকুয়াল গ্রস সেলস মাইনাস টোটাল এক্সপেন্স, ইন্টার। এটাকে কি করব?
আমি টান দেব প্রত্যেকটা, কারণ কি এখানে কি প্রত্যেকটা পর্যন্ত দেওয়া আছে। ওকে দিলাম। তারপর এখানে কি বলছে, তারপর বলছে এটা গোস পর্যন্ত হয়ে গেছে। 11 নম্বর, দ্য ফর্মুলা ইজ কম্পিউট কমিউলেটিভ প্রফিট অর লস, দ্য কমিউলেটিভ প্রফিট অর লস ইজ কম্পিউট বাই এডিং দ্য গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট যোগ করতে বলছে অফ দ্য কারেন্ট মান্থ, যে মাসের সেই মাসেরই গ্রোস প্রফিট যোগ করতে বলছে টু দ্য প্রিভিয়াস মান্থ, আগের মাসের কমিউলেটিভ প্রফিট অর লসের সাথে। ইট শো ইজ দ্য কমিউলেটিভ প্রফিট লস অন ওভার 6 মান্থ পিরিয়ড, মানে এই 6 মাসেরই শুধু দেখাতে বলছে। ওকে, তার মানে আমার এখান থেকে এই পর্যন্ত আসবে। আর এখানে আমার কি বলছিল যে কারেন্ট মান্থ সাথে যোগ করতে হবে কি আগের মাসের, কিন্তু এখানে আমার এটা কি জানুয়ারি মাস, জানুয়ারি মাসে আগের মাসে তো কোনো হিসাব দেওয়া নেই, সেটা আমি এখানে প্রথম মাসটাই দিলাম। এখন কি এটা ফেব্রুয়ারি মাসে তো আগের মাস আছে জানুয়ারি মাস, তো এখানে এটার কমিউলেটিভ প্রফিট হবে কি ইকুয়াল কারেন্ট মান্থের এটা কি গ্রোস প্রফিট, তার সাথে কি যোগ করতে বলছিল প্রিভিয়াস মান্থের কমিউলেটিভ প্রফিট। এটা ইন্টার, এটা কই দেখছিলাম এই যে এখানে, এখানে কম্পিউট দ্য গ্রোস প্রফিট ফর দ্য কারেন্ট মান্থ টু বি প্রিভিয়াস মান্থ কমিউলেটিভ, মানে আগের মাসের কমিউলেটিভ প্রফিটের সাথে গ্রোস প্রফিটটা কি করছে এডিং, মানে যোগ করতে বলছে, তাই করছি। এটা 6 মাসের সাথে জুন পর্যন্ত দিতে বলছে, জুন পর্যন্ত দিছি। ওকে, কাজ শেষ। এখন এখানে দেখি তারপরে কি বলছে। তারপরে এখানে বলছে শো অল কমিউলেটিভ লস ইফ নেগেটিভ, যদি নেগেটিভ হয় ইজ রেড অ্যান্ড ইন কোটেশন মার্ক, মানে কি এইরকম যদি হচ্ছে কোটেশন মার্কের মধ্যে রাখতে বলছে। ওকে, এটা কোথায় করতে বলছে কমিউলেটিভ লস, শো অল কমিউলেটিভ লস। এখানে কমিউলেটিভ লসের মধ্যে করলেও হতো, কিন্তু এখানে আমার গ্রোস প্রফিটও আছে, এখানেও ব্র্যাকেট দেওয়া আছে, সেজন্য আমরা এখানেও করব। ওই সম্পর্কে কিছু বলেনি, সিলেক্ট করে নিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে নাম্বারে যাব, নাম্বারে অ্যাজ এ নেগেটিভ মান, এখানে এসে এই যে এই অপশনটা আমরা অন করতে পারি, কিন্তু এখানে এসে আমরা দেখতেছি যে এখানে শুধু জাস্ট মাইনাস দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া নাই। এরকম করলে কি হবে, ওখানে তো বলছিল যে হচ্ছে আমাদের মাইনাস না হলো ব্র্যাকেট দিয়ে রাখছিল, কারণ ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে নাম্বার ইউজ করব না, নাম্বার না ইউজ করে কাস্টম ইউজ করব। কাস্টম ইউজ করার পরে আমরা করব কি, এখানে আমি দেখাই, এইখানে এই অপশনটা, এইখান থেকে এ হ্যাশ কমা হ্যাশ 0, তারপরে কি রেডের পরে এখানে কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে, এই মাইনাসের জায়গাতে আমরা কি দিব ব্র্যাকেট, তারপর 0-র পরে দিব ব্র্যাকেট, এখন দিব ওকে। এখন দেখেন কি হয়ে গেল, যেগুলো রেড ছিল মাইনাস ফিগারে ছিল সেগুলো কি দুই পাশে ব্র্যাকেট চলে আসছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে তারপরে কি বলা আছে সেটা দেখি। সেখানে এখানে বলা আছে যে ডিসপ্লে এ পর্যন্ত কাজ করে এ পর্যন্ত করেছি। 13 নম্বর, প্রিন্ট দ্য 6 মান্থ প্রজেক্ট বা ডবল আন্ডারলাইন ইউজিং বর্ডার। এখানে এই দুইটাতে আমার ডবল আন্ডারলাইন দিতে বলছে। ওকে, এই সেলটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ধরে নিচের লাইনটাও সিলেক্ট করলাম। করার পরে এখন কি করতে ডবল আন্ডারলাইন দিতে বলছে, ডবল আন্ডারলাইন দিব ইউজিং বর্ডার ইউজ করে। এটা আমাদের বর্ডার, এই বর্ডার ইউজ করে এখানে দেখেন বটম ডবল বর্ডার, এটাতে আমি ডবল আন্ডারলাইন দিয়ে দিলাম। ডবল আন্ডারলাইন দেওয়া শেষ। ওকে, ধন্যবাদ। কিছুক্ষণ পরপরই কন্ট্রোল এস মারবেন, না আসলে যদি কারেন্ট চলে যায় আপনাদের এই ফাইলগুলো আর থাকবে না, সেজন্য মাথায় রাখবেন কিছুক্ষণ পরপরই কন্ট্রোল এস মারার। তারপরে কি আছে, এটা শেষ, আন্ডারলাইন দেওয়া শেষ। হ্যাঁ, নেগেটিভ মার্কিংয়ের কাজ করছি, 13 পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ডিসপ্লে দ্য মান্থ টাইটেল উইথ এ পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটা আমার পিঙ্ক ব্যাকগ্রাউন্ড হতে হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কী করবো, এই সেলটা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা কালার সেট করব। এখানে কি আমার পিঙ্ক কালার আছে? নাই। এখন মোর কালার যাব, মোর কালার যাওয়ার পরে এখান থেকে আমরা পিঙ্ক কালারটা সেট করব। এখন পিঙ্ক কালার হয়েছে কি না সেটা আমি বুঝবো কীভাবে, এখান থেকে আমি এটার উপর ক্লিক ধরে থাকবো মাউস কিছুক্ষণ। দেখেন পিঙ্ক, যখন পিসি বলছে এটা পিঙ্ক কালার অথবা এটা পিঙ্ক কালার। ওকে, হয়ে গেছে। তারপর এখন আমাদের কাজ কি করতে বলছে সেটা দেখি। তারপর এখানে আমাদের বলছে পিঙ্ক, দেখি
ডিসপ্লে দ্য মান্থলি টাইটেল উইথ এ পিঙ্ক কালার দিয়ে দিছি। জেনারেট এ বার চার্ট ফর দ্য রেভিনিউ সেলস ইফ ব্লু মক অ্যান্ড রেড মক ওভার দ্য 6 মান্থ। এটা হচ্ছে 6 মাসের রেড মক এবং ব্লু মক যেটা আমি বিক্রি করছি সেটা হচ্ছে কি গাই চার্ট, বার চার্ট বের করতে বলছে। ওকে, সেটা বের করি। তাহলে এখন কি করব, এই যে 6 মাস সিলেক্ট করলাম, রেড মক ব্লু মক। এখন এটা কি করব, এখন হচ্ছে ইনসার্ট থেকে কি নিব, এই যে বার, এটা হচ্ছে বার চার্ট নিলাম। বার চার্ট নেওয়ার পরে এইখানে রাখলাম, নিচে দিলাম, এই পাশে রাখলেও চলবে। আচ্ছা, এখানে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, প্রতি মাস আসছে রেড মক ব্লু মক দুইটাই আসছে। উপরে আমি কি দিতে পারি, এটাই আমি রিভিনিউ দিয়ে রাখি, রিভিনিউস। আচ্ছা, এখানে তো একটা ব্লু মক হয়ে আছে বাট রেড এটা হয়নি, চাইলে আমি এটা রেড করে নিতে পারি। ফরম্যাটে যে এখান থেকে রেড দিয়ে রাখলাম। আমাকে রেড করতে বলেনি, কিন্তু তাও আমার মানে নামের সাথে মিল রাখার জন্য জাস্ট রেডটা করলাম। এই পর্যন্তই আমার হচ্ছে এই পর্যন্ত যতগুলো রুলসের এখানে যে কটা কথা বলছে আমার প্রত্যেকটা কাজ করা কমপ্লিট। অতএব সবাইকে হ্যালো, এই পর্যন্ত কাজ করলে ইনশাআল্লাহ আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে যেটুকু কাজ করতে বলছে। ওকে, ক্লোজ। এখন আমরা তাও চেক করব, সব কিছু করার পর আরেকবার চেক করব, সেটা হচ্ছে কি নিজের ফোল্ডার ওসি এক্সেল 3, এখানে আছে রেড মক ব্লু মক প্রত্যেকটা কাজ কমপ্লিট। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালাম। আশা করি কোথাও যদি কোনোভাবে ভুল থাকে তাহলে ক্ষমা করে দেখবেন বা ক্ষমা করে দিবেন।